তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিধাননগর পুরসভা তৃণমূল কাউন্সিলর। গ্রেপ্তার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দিল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। ২০২৬ সালের ১ জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই সিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম ১ জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারে এসেই স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি মেটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা। অন্যদিকে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে সরানো হলো নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে। রাজ্যে পালা বদলের পর বিজেপির সরকারের লক্ষ্য চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন। সোমবার স্বাস্থ্য ভবনে বৈঠক করলেন বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শারদত্ত মুখোপাধ্যায় সহ ৮ জন। বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদল আনতে মরিয়া বিজেপি সরকার। দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর। এই আবহে এদিন স্বাস্থ্য ভবনে বৈঠকে হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোথায় কি ত্রুটি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সমস্যা সবকটা ডিসকাশন হয়েছে, ডিসিশন এক্ষুনি আমরা দেব না, দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট ব্যাক করব, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিসিশন নেবেন। অন্যদিকে এদিনই রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য ভবনের বৈঠকে যোগ দেওয়ার আগে বিধাননগর মহকুমা হাসপাতাল ও বিধাননগর পুর নিগমের অন্তর্গত মাতৃ সদন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। এদিন দুই হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন আর হাসপাতাল আছে। হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম কিন্তু পেলাম না, কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না। মাত্র 2 থেকে 3 জন, একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, ঝুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতাশু করছে। জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি এই পরিষেবা কেন ওরা দিতে পারেনি? এর প্রশ্ন তো উঠবেই সভাপতি। নতুন সরকার স্বাস্থ্য ব্যবস্থায় কতটা রদবদল আনতে পারে সেদিকেই এখন নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। পার্ক সার্কাসের ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অসামাজিক কাজ বরদাস্ত হবে না বলেও এদিন বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিলেন ফ্রি হ্যান্ড আর গুন্ডাদের লাস্ট ওয়ার্নিং। পার্ক সার্কাসের বুকে দাঁড়িয়ে ছাড়লেন হুঙ্কার। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা কাজ শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে,
আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ, আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পার্ক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও 2 জন সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ পার্ক সার্কাস 7 পয়েন্টসে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন এবং সেখানে কিন্তু গতকাল যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, একটি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রীতিমতো যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল এবং যে ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পাথর ছোড়া হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে বার্তা দিলেন পুলিশ যেন কোনো রকম কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো রং না দেখে একেবারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। পার্ক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পার্ক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।